যে আইবিএর যিনি প্রতিষ্ঠাতা শফিউল্লাহ সাহেব আমাদের সময় ডাইরেক্টর ছিলেন, উনি বলতেন যে আইবিএর সব ছেলেরা যারা পাশ করে বেরোয় ওরা সব ল্যাংরাম। হ্যাঁ, it tastes same. Okay. But someone is very big, someone is smaller in size. Someone is red and ribbon, someone is looking not so bad. But ল্যাংরাম ক্যাটাগরিটা হচ্ছে Test it and its weight is same. But sir, speaking of luck, do you believe in the statement, luck only comes to those who try? Yes, of course. Because আমি যেহেতু ট্রেনার, অনেক সময় আমাকে মানুষ বলে, আমি যখন জিজ্ঞেস করি যে আপনার জীবনে উন্নতি হচ্ছে না কেন, বলে ভাগ্যে ছিল না। হ্যাঁ, বাট ওইটা বুঝতে পারে না যে আসলে কর্মই যে না, ভাগ্য তো আপনাকে কাজটা করতে হবে, এটা তো ইভেন ইজ এ ভেরি মানে ব্যাড ন্যারেটেড। ইভেন গড হ্যাজ নট সেড ইট। গড ইজ সেড যে আমি তাকেই শুধু সাহায্য করি, সে নিজেকে সাহায্য করে। হ্যাঁ, যে নিজেকে সাহায্য করে। আপনি অনলি গিয়ার পেতে পারবেন, আপনাকে ধাক্কা দেখে উঠাই দেবে না। আপনি উঠবেন, হাঁটবেন, গড উইল গিভ ইউ ব্লেসিংস। এইটাই হতে পারে। আপনি একটা জিনিস হয়তো ভাবলেন হতে পারে, না হতে পারে, দেখুন হতে হয়ে গেছে। দিস ইজ হোয়াট। এবং আপনি যে আজকে কথা বলতেছি আমি, দিস আর অলসো ফ্রম মাই মেরিট, অ্যাবসলিউটলি। কাজে মেরিটটা কিন্তু আমার নিজের তৈরি না, বা আমি এটা বাজার থেকে কিনে আনি নাই। দ্যাট ইজ বিন গিভেন বাই সামওয়ান, মাইটি স্ট্রেংথ। হ্যাঁ। সো আপনি যখন স্যার বলেন মেরিট, ইটস ইউ মিন আইকিউ। বাট আপনি যখন বলেন সফট স্কিল বা ওর বিহেভিয়ার, ওর প্রবলেম সলভিং, ওর সিচুয়েশনটাকে অ্যানালাইসিস করা বা হ্যান্ডেল করা, দ্যাটস ইকিউ। অ্যান্ড ইউ আর সেইং যে ইকিউ ইজ মোর ইম্পর্টেন্ট দেন আইকিউ। ইয়েস, এমনি প্রিয় দর্শক, আপনাদের সবাইকে একটু মনে করিয়ে দেয় যে আইকিউ স্যার যেটা বলছে, মাইট বি গড গিফটেড, মাইট নট বি দেয়ার, কিন্তু ইকিউ কিন্তু অনেকটাই আমাদের হাতে। ঠিক। সো ইকিউ স্যার কীভাবে আমরা আরও বেটার করতে পারি, মানে আমাদের এই যে সফট স্কিলগুলো আমরা আরও কীভাবে এনহ্যান্স? মানুষের লার্নিংটা কিন্তু বিভিন্ন সূত্র থেকে হয়। রাইট। গতকাল শুক্রবার ছিল, আজকে শনিবার। এই 2 দিন আমি বাসায় ছিলাম। কাল আমি আমাদের আর ম্যাজেস্ট্রি হ্যাজ ডাইড, মানে কুইন ডাইড। জি হ্যাঁ, কুইন ডাইড। উনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। অ্যাবসলিউটলি। জি। তো আমি দেখলাম তার লাইফ স্কেলটা, সারাক্ষণ বসে বসে তার ইয়ার ওয়াইজ দেখাচ্ছে কী করছিল, এইটা কী করছিল, হাউ শি হ্যান্ডেল ইট, হাউ শি ডিড ইট। এটার থেকেও একটা লার্নিং আছে কিন্তু। অবশ্যই। ইউ টেক সাম লার্নিং ফ্রম হার। অ্যাবসলিউটলি। অফকোর্স, মানে আপনি ডিলার্নিং করতে চান, ডিলার্নিং করেন, বাট আপনার লার্নিংটা নিতে পারেন। ধরেন আমার আব্বার অনেক গুণ ছিল, আবার অনেক ওনার দোষও ছিল। অফকোর্স। আই এম নট কপিং হিজ দোষ, বাট কপিং দ্য গুড থিং, মানে গুণগুলোকে কপি করা। জি, এইটাই তো উচিত। প্রত্যেক আমারও তো দোষ আছে, তো আমার দোষটা তো আপনি দেখার দরকার নেই। এটা আপনি নিয়েন না, আপনি না, আমার ভালো যদি কিছু থাকে সেটাই নেন। তো এইভাবেই একটা মানুষ আস্তে আস্তে গড়ে উঠতে পারে। একটা বই পড়েন, একটা আত্মজীবনী পড়েন, একটা মানে এই যে কালকে আমি গেছিলাম একটা বুক স্টোরে যাই, আমি কী করি, শারদীয় উপলক্ষে অনেক কিন্তু পত্রপত্রিকা বেরিয়ে গেছে। আই পারচেজ সাম অফ দ্যাম, মানে কোয়াইট আ নাম্বার ফর মাই ওয়াইফ। আমি বলে যে তুমি তো পড়তে পছন্দ করো, এই তোমার জন্য। শি ওয়াজ ভেরি হ্যাপি। দেখো, হ্যাঁ, আমিও তো কিনতে চাইছিলাম, তো কেনা হচ্ছে না। তাই তো এখন এই বই, এগুলোর মধ্যেও কিন্তু অনেক কিছু শিক্ষার আছে মানুষের। দেখেন, আমি অনেকদিন আগে একটা বই পড়েছিলাম, একটা শব্দ বলতে পারি না, একটা সেন্টেন্স, একটা কারটা ভুলে গেছি, তবে গল্প এটা ছিল, বলতেছে একজনকে বলতেছে যে পৃথিবীতে যখন এসেই গেছিস তাহলে একটা দাগ রেখে যা, দাগ দিয়ে যা। Absolutely. As you are here, do something. Create something, some momentum, some action. Exactly. তো এটা আমার খুব ভালো লাগছে। খুবই আগ দিয়ে যা, দেয়ালে একটা আগ দিয়ে যা। খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, এইরকম ক্ষুদ্র জিনিস দিয়ে তো আমরা একটা জিনিস হয়ে থাকি। এমনি প্রিয় দর্শকদের কাছ থেকে জানতে চাচ্ছি যে তাদের কি মনে হয় কিভাবে আমরা দাগ কেটে যেতে পারি? এটা কি মানে কর্মের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, মেবি এমন কিছু করা যেটা অন্যদের লাইফকে এম্পাওয়ার করবে,
maybe money trying to become the very best of what we can become. Correct. Because when I rise, I will help others to rise as well. Exactly. So I think that is something very, very interesting. Sir, বিভিন্ন ডেটা আছে যে $65 billion, অনেকে বলে $50 billion বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়ে যাচ্ছে টু ফরেন ন্যাশনালস। আই হ্যাভ অল দ্য লাভ অ্যান্ড রেসপেক্ট ফর দেম। তারাও নিশ্চয়ই তাদের যোগ্যতা দিয়েই দেশে এসেছে, বিভিন্ন টপ পজিশনে তারা কাজ করে। When I talk to business owners, যে why do you have a বিদেশি সিইও or a MD যেখানে বাংলাদেশে এখন বড় বড় অর্গানাইজেশন লাইক আকিজ ভেঞ্চার্স বা বিএটি, ইভেন ইউনিলিভার, জিপি, এখানে লোকাল বাংলাদেশ এবং হোম গ্রোন, নট বিদেশি ডিগ্রি, হোম গ্রোন এমডি দিয়ে চালাচ্ছেন। নাও দে আর গিভিং দ্য বিগেস্ট প্রফিট অ্যান্ড গ্রোথ ইন দ্য হিস্ট্রি অফ দোজ কোম্পানিজ। তখন তারা অনেক সময় বলে যে আমাদের মিড ম্যানেজমেন্ট ফাঁকা, মিড ম্যানেজমেন্ট ডেভেলপ হয়নি, দিস অ্যান্ড দ্যাট, এই ধরনের কথা বলে। সো আসলে স্যার আপনার এত দীর্ঘ অভিজ্ঞতা এবং অল অ্যাক্রস ইন্ডাস্ট্রি যে আপনি দেখেছেন, আপনার কি মনে হয় যে আসলে ওয়ের আর উই ল্যাকিং? অ্যাকচুয়ালি এটা ল্যাকিং অফ দোজ কোম্পানি হু আর অ্যাকচুয়ালি রিক্রুটিং ফরেন ন্যাশনালস। ওকে, ভেরি গুড। সো দ্যাটস আ ভেরি নাইস পার্সপেক্টিভ। আমি বলি, দেখেন আপনাকে একটা উদাহরণ দেব। জি। যেসব কোম্পানি সাধারণত অন্য দেশ থেকে এসেছে, নিভারিং কান্ট্রি থেকে এসেছে মনে করেন, তার দেখবেন সব স্টাফ এই নিভারিং কান্ট্রি তার নিজের দেশের লোকগুলো নিয়ে আসছে, তাই না? ভেরিয়াস ওয়েজে মানিটাই দেশে রাখবে না, টাকা তো রাখেই না, ইনভেস্ট করে না, তাদের তো প্রফিট তারা সাইফন করে নিয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত হলো তার নিজের ন্যাশনালকে সে বেশি বিশ্বাস করতেছে, যদিও জানে যে এর চেয়ে মাচ বেটার এখানে আছে। তারা এটা এইখানে মাইন্ডসেট ইস্যু না হলো আমাদের কিছুটা হয়তো প্রতিবন্ধকতা সরকার থেকে না থাকার কারণে তারা এটা ইজি গোজ করতেছে। এখন বলল যে একজন বিদেশি লোক নিলে তার পরিবর্তে 5 জন বাংলাদেশি নিতে হবে। 5 জন বাংলাদেশি তো আসি, ইঞ্জিনিয়ার অফিসার নিয়ে নিতে 5 জন। আরেকটা হলো পেপারে একটা অ্যাড দিতে হবে ওই পজিশনটা। কোন পেপারটাতে অ্যাড দিবে, এই পেপারটা জীবনে কেউ পড়ে না। হ্যাঁ, সবচাইতে হয়তো চিপেস্ট, সবচাইতে পেপার তো বাট এটা ডকুমেন্ট করে রেখে দিবে, ডকুমেন্ট করে তারা দিয়ে দিল, বিআইডি দিয়ে দিল। এখন এটা অল ডিপেন্ডস অন গভর্নমেন্ট অ্যাটিটিউড, হাউ গভর্নমেন্ট উইল হ্যান্ডেল ইট। আমি রিকোয়েস্ট করি যে আমাদের দেশে যা মেরিটোরিয়াস ছেলেমেয়েরা অনেক আছে, অনেক আছে। জি, আমি একটা দিকে আপনাকে বলি, আমি কিন্তু লং টাইম ওয়ার্ক করতেছি এদের সাথে। আমাদের দেশের ছেলেরা মানে এন্ট্রি পয়েন্টে, মিডল পয়েন্টে, টপ পয়েন্টে, দে আর অল সাচ মেরিটোরিয়াস। নেইবারিং কান্ট্রি কোনো লোক এদের সাথে পারাটা খুব কঠিন, গিভেন দ্য অপরচুনিটি। দীর্ঘ সময় আপনি এন্ট্রি পয়েন্টে ইয়াং পিপলদের সাথে কাজ করছেন, দে আর অল ভেরি ব্রিলিয়েন্ট। আর যদি আপনি আলমা ম্যাটারের কথা বলেন, আই মিন দি এডুকেশন ইনস্টিটিউশনস, জি, ও মাই গড, বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইজ ভেরি হাই। আমরা যতই বলি না কেন, আপনি ভিতরে ঢুকেন না, না ঢুকে একটা সাধারণ করে একটা একটা প্রি কনসিভ নোশন নিয়ে বসে আছে যে বাইরে হয়তো বেটার, বাট আসলে তো না। থিংক অফ ঢাকা ইউনিভার্সিটি, আমার কথা, ভর্তিটা হয়ে দেখেন না একটা বাচ্চাকে, আপনার বাচ্চা তো ভর্তি হইতে হিমশিম খেয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে, তো এটা ভালো না, কিন্তু আপনারা বলতেছি ভালো না, কিন্তু ভালো নাটাই তো ভর্তি হতে পারতেছে, তার মানে এটা সত্য না। স্ট্যান্ডার্ড ইজ ভেরি হাই। ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ, বাদ দিলাম ওর কথা, হাই, ভেরি হাই স্ট্যান্ডার্ড। এবং ওরকম স্ট্যান্ডার্ডে ইউনিভার্সিটি ইন্ডিয়াতেও কম আছে, বা আছে কয়েকটা। তারপরে ধরেন নর্থ সাউথ বলেন বা বিভিন্ন যে বেসরকারি ইউনিভার্সিটিগুলো, আমি কিন্তু এগুলোতে সবগুলোতে যাই, তাদের সঙ্গে কথা বলি। এবং আমি না উল্লেখ না করে বলি, অনেকগুলা খুবই ভালো, খুবই ভালো, হাই স্ট্যান্ডার্ডের। এখন কথা হলো কি, যে আইবিএর যিনি প্রতিষ্ঠাতা শফিউল্লাহ সাহেব আমাদের সঙ্গে ডাইরেক্টর ছিলেন, উনি বলতেন যে আইবিএর সব ছেলেরা যারা পাশ করে বেরোয় ওরা সব ল্যাংরাম। হ্যাঁ, ইট ইজ সেম, বাট সামওয়ান ইজ ভেরি বিগ, সামওয়ান ইজ স্মলার ইন সাইজ, someone is red and ribbon, someone is looking not so good. But langram category test it and its weight is same, মানে বাই ওয়েট বিক্রি হয়, তো যেটা হয় ওই লালটাকে বলে আগেই বলে ভাই, ক্রেতা বলে ওইটা দেন আগে, আর ওই দিকে যে একটু বড়টা আছে ওইটা দেন, তো ওরা একটু আগে চলে যায়, আর বাকিগুলো কিন্তু ল্যাংরাম থাকে না। তো এইরকমই প্রত্যেকটা ইউনিভার্সিটি ল্যাংরাম আছে, সবই ল্যাংরাম বা ওদের ফজলিয়াম, একটা বড় একটা ছোট। যে কোনো ইনস্টিটিউটে ফার্স্ট বয় এবং লাস্ট বয় দুইটা পজিশনই আছে। কাজেই এটা আপনার কোনো ইউনিভার্সিটিকে ছোট করার কোনো কারণ নেই। বাংলাদেশে 100-র মতো ইউনিভার্সিটি আছে যারা এমবিএ ডিগ্রি দিচ্ছে, এবং তারা এবং দে আর বিং রান
ভেরি হাইলি প্রফেশনাল, হাইলি স্কিল টিচার্স। অ্যাবসলিউটলি। কারণ আপনি শিখেন না, আপনি কি করবেন? Right, যে শিখে না সে ঝরে যাবে, আর যে শিখছে সে ভালো হবে, ভালো করবে, ভালো হবে। কারণ বিদেশ থেকে লোক এনে এখানে লাগাইতে হবে তা না, কিন্তু আই এম ভেরি হাইলি ক্রিটিক্যাল অ্যাবাউট ইট। উই শুড নট বি এমপ্লয়িং ফরেন, যেখানে আজকে দেখেন আমাদের until and unless it's a critical skill. Critical, of course, if it is a skill, it critical is skill a যেটা দেশের নেই, technological matter, which absolutely, is our people cannot do. Installing a machine, for the time being, he can do it. Absolutely. আমরা করছি না, আমরা জার্মান থেকে মেশিন আনা, সেই মেশিন আমাদের ছেলেরা সব চালাচ্ছে না। বিশ্বের সবচেয়ে নাম করা মেশিনগুলো, ক্রোমসের মেশিনগুলো আমাদের আকিজ ভেঞ্চারে ওরা চালাচ্ছে না। হ্যাঁ, আমি শুনেছি যে রিসেন্টলি there has been an upgrade in the juice factory in terms of machines. Okay. আগেই ছিল, আগের থেকে আকিজের এই ফ্রুট, এই যে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ফ্যাক্টরিতে কোনো জার্মান এবং মানে ইটালি, জার্মান এবং সুইজারল্যান্ডে ছাড়া কোনো মেশিন নেই। অ্যামেজিং। হ্যাঁ, এবং এগুলো সব কিন্তু ওরা পরিচালনা করে, যেগুলো যে স্পিড আপনি চিন্তা করতে পারবেন না, আর যে তার মধ্যে যে প্রফিসিয়েন্সি, তার মধ্যে যে মানে তার টেকনোলজি, এটা কেউ চিন্তাও করতে পারবেন না। কিন্তু এগুলো কিন্তু আমাদের দেশের ছেলেরা অন ফুল ট্রেনিং বাই দোজ কান্ট্রি পিপল ফর লং টাইম দে হ্যাভ লার্ন, দেন ইট ইজ দি প্রসেস অ্যাকচুয়ালি। ওকে, তো আমার মনে হয় যে আমরা এদিকে লক্ষ্য রাখা উচিত, আর আমরা এই টেকনিক্যাল যুগ ছাড়া আর একটা লোককে বাংলাদেশে থাকতে দেওয়া উচিত। হ্যাঁ, ধরেন আপনার বিভিন্ন গার্মেন্টস সেক্টরে আছে, সেখানেও কিন্তু আমাদের স্কিল অনেক বছর যাবত কাজ করতেছে, তারা কিন্তু ডেভেলপ হয়ে যাওয়ার কথা, এবং তারা নিশ্চয়ই চালাতে পারবে। ইভেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির যারা মালিক আছেন তারাও কিন্তু খুবই স্কিল, তারা ছোট থেকে তুলে ওঠা না যে বাবা করে দিয়ে গেছে, না, ফার্স্ট জেনারেশন ওনারা সবাই হ্যান্ডস অন। এবং এইরকমটা না যে সেকেন্ড জেনারেশন এখনই সব নিয়ে নিছে। যিনি প্রথম শুরু করছিলেন উনি আছে, মেবি ওনার ছেলেটাকে লাগাইছে, কিন্তু ওনার আইডিটা ওখানে আছে, কিন্তু ইজ এ ভেরি এক্সপেরিয়েন্স পারসন, মানে ইজ নোন পারসন, জানে সব কিছু। আমার মনে হয় যে এটার দিকে একটা লক্ষ্য দেওয়া উচিত, যাতে করে যেখানে আমাদের আজকে দেখেন আমাদের ডলার সংকট, আমাদের এলসি প্রবলেম, আজকে যদি এই বিদেশি লোকগুলো, এতগুলি লোক যে ডলারগুলো নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই তারা দে আর টেকিং ডলার্স, দে আর সেন্ডিং মানি, নট আমার টাকা তো আর পাঠায় না। তো এগুলো কিন্তু হিসাবটা করে দেখেন, প্রতিদিন দেখলাম একটা কাগজে অনেক টাকা। হ্যাঁ, আমি তো সব বলছি যে 50 বিলিয়ন, মানে ইটস ক্রেজি নাম্বার, যদি আপনি চিন্তা করে দেখেন, ইট ইজ ক্রেজি অ্যামাউন্ট। সো এই কারণে আর কি গভর্নমেন্টও এখন একটু মানে ইন্টারেস্টেড হচ্ছে যে না, এই সেক্টরটাকে একটু দেখবে। প্রিয় দর্শক, হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য শোর কি পয়েন্টসগুলো নিয়ে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। বেস্ট কমেন্ট উড উইন আ 2000 টাকা গিফট ভাউচার ফ্রম ফিট এলিগেন্স। ডোন্ট মিস অন দিস অপরচুনিটি। টেক কেয়ার। মিড লেভেলে যারা এখন কাজ করছে কর্পোরেট ওয়ার্ল্ডে, দে হ্যাভ অ্যাসপিরেশন টু বিকাম MD and CEO লাইক ইউ, ওদের জন্য কোনো অ্যাডভাইস? অফকোর্স, they will be one day, provided they do their job properly now.